সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কোন ভিডিওটা নিয়ে কথা বলবো, কোন অধ্যায়। আজকে আমরা স্টাডি উইথ সূর্যোদয় চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সুপার সাজেশন সিরিজের নতুন একটি অধ্যায়, সপ্তম অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের নাম পৃথিবী ও মহাকর্ষ। আমরা এই অধ্যায়ে ক বিভাগ, খ বিভাগ এবং বড় প্রশ্নের জন্য সাজেশনমূলক প্রশ্ন রেখেছি। ক বিভাগের জন্য কোশ্চেন হচ্ছে অভিকর্ষ বল কাকে বলে, 2 নম্বরে ভর কাকে বলে, 3 নম্বর হচ্ছে মহাকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে। যা লিখে একটু ভুল হয়েছে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে হবে। জি এর একক কি, 6 নম্বর ওজন কি, ত্বরণ কাকে বলে। এই 7টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এগুলা থেকেই তোমরা তোমাদের স্কুলে অর্ধবার্ষিকে এই সিলেবাসের অন্তর্ভুক্ত যাদেরই থাক বা বার্ষিকের থাক, তোমরা ওখানে একটা কোশ্চেন অবশ্যই পাবা। এবং বৃত্তি পরীক্ষার জন্য এগুলা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে যে জেলা বা উপজেলা থেকে বা যে স্কুল থেকে দেখে থাকো না কেন, সব স্কুলের জন্যই এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে খ বিভাগে আছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে বস্তুর ওজন ক্রমশ কমতে থাকলেও এর ভর স্থির থাকে, ব্যাখ্যা করো। মা- মহাশূন্যচারে পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করেন কেন, ব্যাখ্যা করো। বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে জি এর মানের ভিন্ন কেন, ব্যাখ্যা করো। সকল অভিকর্ষ মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, ব্যাখ্যা করো। কোন বস্তু নিচের দিকে পড়ে কেন, ব্যাখ্যা করো। এগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওজনহীনতা কি, ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো। কোন বস্তু কখন ওজনহীন হবে। এবার সৃজনশীল সহায়ক প্রশ্ন, বস্তুর ওজন নির্ণয় করো। দেখো এখানে কোশ্চেনটা আমি এখানে ব্র্যাকেট দিয়ে চাঁদ, পৃথিবী, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল কেন দিছি, কারণ এখানে জি এর 4টা মান আছে। চাঁদে জি এর মান 1.63, পৃথিবীতে জি এর মান 9.8, মেরু অঞ্চলে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78। এই যে এগুলা কেন হচ্ছে বা বস্তুর ওজন কোন জায়গায় কেমন, তোমার কোশ্চেন আসতে পারে যে তোমার 5 কেজি চিনি মেরু অঞ্চলে কিনে বিষুবীয় অঞ্চলে বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বা বস্তুর ওজনের তারতম্য নির্ণয় করে আসতে পারে, এরকম টাইপের কোশ্চেন সৃজনশীলে গতে বা ঘতে আসতেই পারে। বস্তুর দূরত্ব, বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল কত গুণ হবে, এই টাইপের কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে। দুইটা বৃত্ত দিয়ে আসতে পারে, দুইটা বৃত্তর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব ডি এর মান 5 মিটার দিয়ে আসতে পারে, 10 মিটার দিয়ে আসতে পারে। এগুলা চেঞ্জেবল হয়, এগুলা থেকে আসতে পারে। লিফটে ওজনের তারতম্য আলোচনা করে, যদি বেশি কঠিন হয় তাহলে এটা আসতে পারে। বুঝতে পারছো? তো অবশ্যই তোমাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় পড়াশোনা করলে তোমরা ভবিষ্যতে অবশ্যই ভালো একটা আউটপুট পাবে এবং আমার সাথে থাকো, আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব।